قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ওই সন্তানগুলো আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ, এ মালিক, আমার বাবা আমার মা আমাকে নামাজ শিখায় নাই, আমাকে রোজা শিখায় নাই, আমাকে পর্দা শিখায় নাই, আমাকে দিন শিখায় নাই। আমি নামাজ কি জিনিস জানি না, ঈমান কি জিনিস জানি না। আমাকে অনেক উচ্চতর লেখাপড়া করাইছেন, কিন্তু ইসলাম সম্পর্কে মোটেও আমাকে ধারণা দেয় নাই। আজকে আমি বেনামাজি হইয়া, নেশাখোর হইয়া, আমি জোয়ারি হইয়া, আমি মদখোর হইয়া তোমার আদালতে আসছি। আল্লাহ, আমি জানি রে আমার ঠিকানা হবে জাহান্নাম, কিন্তু তোমার আদালতে আমার বিচার হলো যেই মা বাবা আমাকে দিন শিখায় নাই, যেই মা বাবা আমাকে কিয়ামত শিখায় নাই, যেই মা বাবা আমাকে পরকাল সম্পর্কে জ্ঞান দেয় নাই, আল্লাহ তাদের তো অনুসরণ করেছিলাম। আমার যদি শাস্তি হয়, আমার যদি জাহান্নামে যাইতে হয়, তার ডাবল শাস্তি আমার মা বাবার জন্য কামনা করলাম। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। কোরআনে আছে না নাই? বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে যখনই কোনো রকমের বিপদ দেখা দেয়, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই, উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যে পথে যে লাইনে চলতেছো এর থেকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। হাদিসে পাকের মধ্যে আসে, অতিমাত্রার শীত, অতিমাত্রার গরম, দুইটাই জাহান্নাম থেকে আসে। কিসের থেকে? জাহান্নাম থেকে আসে। জাহান্নামে আল্লাহ পাক দুইটা তবকা বানাইছে, দুইটা স্তর বানাইছে। একটা স্তরের নাম হলো তবকায়ে হারির, কঠিন গরম, এটা আগুন দিয়ে আল্লাহ বানাইছে। আরেকটা স্তরের নাম হলো তবকায়ে জামহারির, এটা হলো কোল্ড, আইস, বরফ। মানব আর দানবের শাস্তি হবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ মাটি দিয়া বানাইছে, আমরা শীতও বরদাস্ত করতে পারি না, আগুনও বরদাস্ত করতে পারি না। আমাদের যারা নাফরমান হবে, কাফের হবে, বেঈমান হবে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়। সেই জাহান্নামের আগুনের বর্ণনা তাফসীরের কিতাবের মধ্যে আসে। 1000 বছর যখন ফেরেশতারা তাকে হিট দিছে, গরম করছে, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুনের কালারটা কেমন? ফেরেশতারা তখন বললেন, আল্লাহ, এটা লাল টকটক। বললেন, আরো 1000 বছর হিট দাও। আরো 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালার কেমন? সাদা দবদবে। বললেন যে আরো 1000 বছর হিট দাও, এখন আগুনের কালারটা কেমন? সাউদা মুজলিম, কঠিন অন্ধকার, কালো, 1 ইঞ্চি দেখা যায়। 3000 বছর হিট দেওয়ার পর তাইলে ওই জাহান্নামের আগুনের হিটটা কি পরিমাণ, চিন্তা করা যায়। আল্লাহ বলেন, নাফরমান যারা হবে তাদেরকে এই আগুনে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ বলেন, এটা সৃষ্টি করা হয়ে গেছে। উইদ্দাত লিল কাফিরিন, গুনাহগারদের জন্য অলরেডি বানানো হয়ে গেছে। একদিক দিয়া জ্বালাবে, আরেক দিক দিয়া নতুন করে গজাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
আল্লাহ বলেন একদিক দিয়া জ্বালাবে আরেক দিক দিয়া নতুন করে গজাবে। চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ সহ্য হয় না, কিছুক্ষণের জন্য হলো জাহান্নাম থেকে বের করো। ওই চিৎকারের জবাব আসবে 1000 বছর পর। আল্লাহু আকবার। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ জাহান্নাম থেকে বের করো। আবার যদি জাহান্নামের কাজ করে জাহান্নামে আসি, তাইলে আমরা নিজেদেরকে নিজেরা জালেম বলবো, দোষী বলবো। 1000 বছর পর আওয়াজ আসবে ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। না না, এখানে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে পড়ে থাকো, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। এটা হবে জাহান্নাম। আরো ভয়াবহ কঠিন শাস্তির কথা কোরআনের বহু আয়াত আছে। ইয়াসফিল ওজুহ, 500 বছর রাস্তা দূরের থেকে যখন জাহান্নামের ঢাকনাটা খোলা হবে, চেহারাটা গলে সাথে সাথে গুনাহ হয়ে যাবে। ইয়াসফিল ওজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। এই শাস্তির ব্যবস্থা করা হবে যারা বেঈমান, নাফরমান এবং মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে যারা ঠিকমতো তাদের ইমানি দায়িত্ব পালন করে না, তাদেরকে শাস্তি দেওয়া। জাহান্নামের আরেকটা তবকা আছে, স্তর আছে, সেটা হলো কোল আইসে, বরফ। এই তবকাটা আল্লাহ বানাইছেন জিন জাতি যারা আছে, দানব, মানব দানব। কারণ এদেরকে তো আল্লাহ বানাইছেন আগুন দিয়ে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুন দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। এদেরকে যদি আগুনে দেওয়া হয় তাই তো এদের কোনো শাস্তি হবে না। তাই এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক যে স্তরটাকে বানাইছেন, এই স্তরের নাম হলো তবকায়ে জামহারির। এটা হলো কোল, বরফের তবকা। জাহান্নামের 2টা তবকায় এতটা হিট এবং এতটা ঠান্ডা হয়, ইয়াকুলু বাযুহু বাযা, একটা আরেকটাকে খাইতে লাগে, একটা আরেকটাকে সাথে কামড়া কামড়ি। তাইলে বুঝেন কি পরিমাণ হিট আর কি পরিমাণ ঠান্ডা। আল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, ওই গরম তবকা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আর সহ্য হয় না, আমার একটা অংশ আরেকটা অংশকে খাইতে লাগছে, অনুমতি দাও, পৃথিবীর মধ্যে একটা শ্বাস ফালাই, তাইলে কিছুটা হলেও আমার গরমটা কমবে। গরমকালে আল্লাহ পাক জাহান্নামকে পারমিশন দেয়। ওই পারমিশন দেওয়ার পর একটা শ্বাস মাত্র দুনিয়াতে নিক্ষেপ করে, ওই শ্বাসের প্রভাবে গরমকালে কেউ বাড়িতে থাকতে পারে না। গোটা শরীরের জ্বালা পোড়া শুরু হয়ে যায়, বারবার গোসল করতে মনে চায়, ঠান্ডা খাইতে মনে চায়। তাইলে একটা শ্বাসের প্রভাব যদি এরকম হয়, ওই জাহান্নামের হিটটা কি পরিমাণ হবে একটু চিন্তা করে। ঠিক যেই তবকাটা আইসের তবকা, বরফের তবকা, এতটা বরফ হয়, এতটা ঠান্ডা হয়, একজন আরেকজনকে বরদাস্ত করতে পারে না। আল্লাহর কাছে ইজাজত চায়, আল্লাহ অনুমতি দাও, আমি একটা শ্বাস দুনিয়াতে ফেলে দিই। শীতকালে আল্লাহ পাক ওই জাহান্নামের ওই তবকা থেকে একটা শ্বাস নিক্ষেপ করার পারমিশন দেয়।
ওই শ্বাস নিক্ষেপ করার ফলশ্রুতিতে গোটা পৃথিবীর মধ্যে শীতের প্রভাব দুইটাই যায়, একটা গরম থেকে আর একটা ঠান্ডা থেকে। জাহান্নামের একটা শ্বাসের প্রভাব যদি এরকম হয়, তাহলে সেই স্তরটা, সেই তপকাটার মধ্যে ঠান্ডা কি পরিমাণ হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এগুলোর নমুনা পৃথিবীতে তোমাদের নিকট আমি পেশ করলাম। এবার তুমি চিন্তা করো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তোমাকে দুনিয়ার পরীক্ষার হলে পাঠাইলাম, এটা কিন্তু একটা হল। পরীক্ষার হলে ছাত্র যাই লিখে, হল সুপার যিনি থাকেন দেখতেছে যে লেখা ভুল, প্রশ্নের সঙ্গে তার জবাবের মিল না, তারপরেও কিন্তু তাকে কিছুই বলা হয় না। কেন? যে এটা হল, হলের মধ্যে যে যা মনে চায় তাই লিখতে পারে, বাধা দেওয়ার কিছুই। হিসাব হবে যেদিন রেজাল্ট আউট, ফলাফল যেদিন প্রকাশ পাবে। যেমন দুনিয়ার জমিনে ফলাফল যখন প্রকাশ করা হয়, রেজাল্ট যখন দেওয়া হয়, আমরা কি দেখি? এক শ্রেণীর মানুষ, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠায়, পাড়া প্রতিবেশীর বাড়িতে পাঠায়, আর বলে যে আমার ছেলে আমার মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তাই মিষ্টি আপনাদের কাছে পাঠায় না। আরেকটা শ্রেণী দেখা যায় দরওয়াজা বন্ধ করে অনেক সময় আত্মহত্যা করে। কথা বলেন ঠিক কি? হায় হায়, এই রেজাল্ট, এই ফলাফল মানুষের সামনে আমি কি করে দেখাবো? এর চাইতে আমার চলে যাওয়াটাই বেটার। এটা একটা নমুনা। সামান্য দুনিয়ার পরীক্ষার ফলাফলের উপর যদি এই নমুনা হয়, চিরস্থায়ী ফলাফলের উপর যে প্রভাবটা পড়বে সেটা কেমন? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ। আল্লাহ বলেন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তখন তারা আনন্দে খুশিতে আত্মহারা হইয়া আশপাশের লোকজনকে বলবে হা উমকরাও কিতাবিয়া, তোমরা কে কোথায় আছো আসো, আমার ফলাফল বড় সুন্দর হয়েছে। এই যে দেখো কত সুন্দর ফলাফল, তোমরা পড়ো রে, আমার রেজাল্ট শীটটা তোমরা একটু খুলে খুলে দেখো। আমি দুনিয়ার জমিনে এটাই ভাবছিলাম যে এখানে যদি কিছুদিন কষ্ট করে যায়, তাইলে দুনিয়ার জমিনের এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাকে সুন্দর ফলাফল দিবেন, আল্লাহ জান্নাত দিবেন। এই কথা চিন্তা করে আমি দুনিয়ার জমিনে মেহনত করেছিলাম, কষ্ট করেছিলাম, আর দেখো আল্লাহ আজকে আমার সুন্দর ফলাফল দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বড় সুন্দর জিন্দেগি, ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাত আল্লাহ আমাকে নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমলনামা বাম হাতে আসবে, যাদের আমলনামা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আওনা আন্নি মালিয়া
হালাকা আন্নি সুলতানিয়া। হায় হায় আফসোস আমার, আমলনামা কেন আজকে আসলো, কেন বিচারের সম্মুখীন হইলাম। আমি তো বুঝতাম না বিচার কি জিনিস। আমি না এলাকার মন্ত্রী ছিলাম, আমি না এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি না বাংলাদেশের একজন শিল্পপতি ছিলাম। কোথায় গেল রে আমার ধন সম্পদ, কোথায় গেল আমার শান শৌকত, কোথায় গেল আমার প্রভাব, কোথায় গেল আমার দবদবা, কোনো কিছুই তো আমার কাজে আসতেছে না। আফসোস করবে আর কাঁদতে থাকবে আর আল্লাহকে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার আবার দুনিয়াতে পাঠাও, তোমার নবীর তরিকা মতো চলবো, তোমার সবের প্রতি তুমি একটু খেয়াল করো। ভালো খাবে, ভালো পড়বে, ভালো চলবে, এটাই তোমার ছিল চিন্তা চেতনা। কিন্তু তোমার রূহের যে খোরাক, ঈমানের খোরাক, নামাজের খোরাক, ইবাদতের খোরাক, কোনটাই তুমি সংগ্রহ করো না। তোমার দিলটা, রুটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, আস্তে আস্তে রোগা হয়ে গেছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। তুমি তার প্রতি খেয়াল করো নাই, এই জন্য আজকে তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়ে গেছে। আফসোস করলে লাভ হবে না। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহকে বলবে, আল্লাহ কিছুদিনের জন্য আমাকে দুনিয়াতে পাঠাও, আমি কিছুদিনের জন্য দুনিয়াতে যাই। আল্লাহ একটাও তোমার হুকুমের বাইরে কাজ করব না, তোমার পয়গম্বরের তরিকা মতো চলবো, নেককার হয়ে দুনিয়া থেকে আসব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তুমি তো দুনিয়াতে থাকতে এই কথা তুমি বলতে যে না দুনিয়াতে আসছি আর কোনোদিন যাব না। এখন তোমার ওই স্লোগান গেল কোথায়? এ মুসলমান বিজাতিরা খুব অ্যানালাইসিস করছে, খুব স্টাডি করছে যে মুসলিম জাতিকে অস্ত্র দিয়ে থামানো যাবে না, এরা অস্ত্রকে ভয় করে না। কথা বলেন ঠিক না? যেমন আফগান জাতি যুগ যুগ ধরে পৃথিবীর মোড়ল যারা, সুপার পাওয়ার যারা, তাদের যত অস্ত্র ছিল সবগুলো তাদের উপর প্রয়োগ করেছে। ফলাফল যে কথা কয় লাভ হইছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, অখণ্ড রাশিয়া, আমেরিকা সব মিলে তাদের সর্বাত্মক চেষ্টা করেছে এই জাতিকে দমানোর জন্য। যে জাতির সাথে আল্লাহ থাকে এদেরকে কেউ দমাইতে পারে। আরো জোরে বলে, মুসলমানদের সাথে কে আছে? আল্লাহ। ফিলিস্তিনের সাথে আল্লাহ আছে। এখন যা ফলাফল আমাদের সামনে আসতেছে এর জন্য আমরা দায়ী। আমাদের মধ্যে মুনাফিক ঢুকে আছে। কথা বলেন ঠিক না? ইসরায়েলিদের সাথে আঘাত করে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে মারে, আর মুসলমান যায় তাদের সাথে বন্ধুত্ব করে, মিতালি করে। কথা বলে জাতি ভাই, আমার অনেক বয়ান আছে, জাতি ভাই যে পরিমাণ ক্ষতি করতে পারে বিন জাতিরা সেই ক্ষতি করতে পারে। আপনাদের এই এলাকায়, পুরো এলাকায় যদি বড় রকমের কোনো ডাকাতি সংঘটিত হয়, সূক্ষ্ম তদন্ত করলে দেখা যাবে বহিরাগত ডাকাত তো আছেই, কিন্তু ভিতরগত এলাকারও কিছু ডাকাত আছে। এলাকার ডাকাত না থাকলে বহিরাগত ডাকাত কোনদিন এলাকাতে এসে আক্রমণ করতে পারে না। ঠিক মুসলমানদের লিবাস, মুসলমানের নাম, মুসলমানদের স্লোগান নিয়ে মুসলমানদের মধ্যে যে সকল মুনাফিক বসবাস করে
এরাই ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে। কথা বলেন ঠিক না? এই জন্য মুনাফিক অত্যন্ত ভয়াবহ। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সূরাতুল বাকারার শুরুতে একসঙ্গে 30টি আয়াত আল্লাহ নাযিল করেন, 13টি আয়াত আল্লাহ নাযিল করেন। আর ঈমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা মাত্র 5টি আয়াত, কাফেরদের সম্পর্কে 2টি আয়াত। কেন এদের সম্পর্কে এত আয়াত? কারণ একটাই অত্যন্ত সেনসিটিভ, অত্যন্ত ভয়ঙ্কর হলো মুনাফিক, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরাউনকেও ছাড় দিয়েছেন, ছেড়ে দেন, সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদকেও আল্লাহ সুযোগ দিয়েছেন, কারণকেও সুযোগ দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। ঠিক তদ্রূপ এর চাইতে আরো ভয়াবহ পরিণতি হবে ইহুদির বাচ্চা যারা ইসরায়েল। কিন্তু আমাদের এই যে আমাদের হাল, মুসলমানদের এই হাল কেন? আমাদের এই হাল আমাদের ইমানি দুর্বলতা। মুসলমান পৃথিবীর সবচাইতে সেরা জাতি। আল্লাহ মুসলমানদেরকে সবচাইতে দামি সম্মানিত জাতি বানায়া পৃথিবীতে পাঠাইছেন। আজকে মুসলমানরা বিজাতিদের কথা শুনলে ভয়ে থরথর করে কাঁপে। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু বিমা আশরাকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ ডাক দেয়া কয়, মুসলমান যখন তাদের ঈমানের উপরে থাকবে, মুসলমান যখন তাকওয়ার উপরে থাকবে, মুসলমান যখন তাদের ঈমানকে মজবুত করবে, যেমনি ভাবে 313 জন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জনকে বিজয় করেছেন 1000 সশস্ত্র যোদ্ধার উপর। কারণ তাদের ঈমান ইয়াকিন ছিল সেই পরিমাণ, যেই জন্য আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আজকে যদি মুসলমানদের সেই রকম ঈমান হয়ে যায়, মুসলমানদের আকীদার বিশ্বাস যদি আল্লাহর উপর সেরকম হয়ে যায়, আল্লাহর কসম ওই আল্লাহ এখনো আছেন। জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দেয়া কয়, এ মুসলমান, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার সাহায্য দূরে নয়, কিন্তু আগে তোমরা ঠিক হয়ে যাও, তোমাদের ঈমান মজবুত করো। বিজাতিরা তোমাদের উপর অস্ত্র চালাবে দূরের কথা, তোমাদের দিকে তাকাই। এখন কাফের মুশরিকরা তাদের রণ কৌশল পাল্টাইছে। আফগান থেকে শিক্ষা নেই, আর পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে অস্ত্রের হামলা করবে না। এখন যে হামলাটা হচ্ছে সেটা হলো চারিত্রিক অ্যাটাক হচ্ছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার চরিত্রকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে এই জাতিকে কাবু করা ওয়ান টুর ব্যাপার। কথা বলেন ঠিক না? আমার দেশে যে সকল বিজাতীয় কালচার আমদানি হচ্ছে, 31 নাইট, ভ্যালেন্টাইন্স ডে, যুব সমাজকে ধ্বংস করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান এই 31 নাইটে যে পরিমাণ যুবক যুবতীদেরকে মদের ক্লাসে ভর্তি করা হয়েছে, এটা হয়তো আমরা জানি না। আর একবার যখন মদের ক্লাসে কেউ ভর্তি হয়ে যায়, নেশাতে কেউ ঢুকে যায়, কোনদিন তাকে ওখান থেকে বের করা যায়? কথা বলেন ঠিক না? কতগুলো যে ধর্ষণ হয়েছে, আর ধর্ষণের মাধ্যমে যে সন্তান আসে, অবৈধ মেলামেশার মাধ্যমে যে সন্তান আসে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? কথা সবাই কয় হারাম জাদা। কোন মুসলমানের সন্তান, কোন বৈধ সন্তান, কোন হালাল জাদা ইসলামের ক্ষতি করার সাহস করবে না। হারাম জাদাদেরকে দিয়ে এটা অত্যন্ত সহজে করা যায়। আর আমরাও এত সহজে এগুলোকে, কালচার গুলোকে এখন নিজেদের কালচার বানাই।
31 নাইট আসলে গোটা দেশে যে পরিমাণ ভয় হুল্লোড় হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, যেই পরিমাণ অপচয় হয়, এটা 10 বছর আগেও এদেশে দেখা যায় না। কথা কয় না? বলুন তো দেখি, এটা কি আমাদের কালচার না বিজাতীয় কালচার? এই কালচার আমদানি করার মাধ্যমে আমার যুব সমাজকে, যুবতীদেরকে তাদের চরিত্র হনন করার জন্য, চরিত্র ধ্বংস করার জন্য এই কালচার আমদানি করা হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে মুসলমান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে যেভাবে রাস্তায় বের করা হয়, একজনও তার সতীত্ব টিকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আপনারা যারা অভিভাবক আছেন, জিম্মাদার আছেন, গার্ডিয়ান আছেন, আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন এই আশা করেন। আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাবেন, মসজিদ মাদ্রাসায় দান করে জান্নাতে চলে যাবেন, আর অবশ্যই ভালো কাজ। কিন্তু আপনার সন্তান আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছে। আপনার ছেলেটা কোথায় যায়, আপনার মেয়েটা কোথায় যায়, কার সাথে রাত্রি যাপন করে, কার সাথে সময় কাটায়, এটা যদি আপনি ঠিকমতো তদারকি না করেন, সূরাতুল আহজাবের 66, 67, 68 নাম্বার আয়াত বলে আপনার সন্তান আপনার নামে আল্লাহর আদালতে মামলা ঠুকে দিবে। ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই সন্তানগুলো আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ, এ মালিক, আমার বাবা আমার মা আমাকে নামাজ শিখায় নাই, আমাকে রোজা শিখায় নাই, আমাকে পর্দা শিখায় নাই, আমাকে দিন শিখায় নাই। আমি নামাজ কি জিনিস জানি না, ঈমান কি জিনিস জানি না। আমাকে অনেক উচ্চতর লেখাপড়া করাইছেন, কিন্তু ইসলাম সম্পর্কে মোটেও আমাকে ধারণা দেয় নাই। আজকে আমি বেনামাজি হইয়া, নেশাখোর হইয়া, আমি জোয়ারি হইয়া, আমি মদখোর হইয়া তোমার আদালতে আসছি। আল্লাহ, আমি জানি রে আমার ঠিকানা হবে জাহান্নাম, কিন্তু তোমার আদালতে আমার বিচার হলো যেই মা বাবা আমাকে দিন শিখায় নাই, যেই মা বাবা আমাকে কিয়ামত শিখায় নাই, যেই মা বাবা আমাকে পরকাল সম্পর্কে জ্ঞান দেয় নাই, আল্লাহ তাদের তো অনুসরণ করেছিলাম। আমার যদি শাস্তি হয়, আমার যদি জাহান্নামে যাইতে হয়, তার ডাবল শাস্তি আমার মা বাবার জন্য কামনা করলাম। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। কোরআনে আছে না নাই? তাইলে আপনি কি বাঁচতে পারবেন? আল্লাহর আদালতে কি কোনো বান্ডিল বিনিময় করা যাবে? কথা কয় না যে আল্লাহর আদালতে যদি আমি কয়েকটা সুরমা কালারের বান্ডিল বিনিময় করতে পারি, তাইলে তো হয়তো আল্লাহ আমার বিষয়টা একটু আলাদাভাবে দেখবে। কথা বলেন। আল্লাহ তো স্পষ্ট জানাই দিয়েছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আমার আদালতে কোনো জুলুম হবে না। তোমাদের আদালতে জুলুম হতে পারে, নায়েবে রাসূলরা জেলখানায় থাকতে পারে, নির্দোষ উলামায়ে কেরাম জেলখানায় পড়তে পারে। আল্লাহ বলেন, আমার আদালতে বিন্দু পরিমাণ কোনো জুলুম হবে না। ঠিক না ঠিক? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ ডাক দিয়া কয়, আমার আদালতে জররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো জুলুম হবে না। যেই যা করেছো তাই পেশ করা হবে। আমি সব রকমের জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহর কসম, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত ইনসাফের আদালত কায়েম করবে। হাদিসের মধ্যে আসে,
দুইটা পশু যদি একটার একটার উপর জুলুম করে থাকে, ওই দুইটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে একটাকে সবল বানাবেন আর একটাকে দুর্বল বানাবেন। দুর্বলকে সবল বানাইয়া আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমাকে যেই কয়টা গুতা দিয়েছিল, যে কয়বার তোমাকে শিং মেরেছিল, তুমি তাকে সেই কয়টা মেরে প্রতিশোধ নাও, কারণ আমি আল্লাহ আদালতের ইনসাফের বিচার কায়েম করে দিলাম। দুইটা যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, কোনা তুরাবা, তোমাদের প্রতিশোধ হয়ে গেছে, এখন তোমরা মাটি হয়ে যাও। যদি দুইটা পশুর মধ্যে আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে, মানব আর দানবের মধ্যে আল্লাহ করবেন না, কথা কয় না, করবেন না, করবেন না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, এ আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, তোমরা আপোষে কেউ কাউকে জুলুম করবা না। যারা মাজলুম হয়, যারা নিপীড়িত হয়, নির্যাতিত হয়, তারা হাত তুলতে দেরি হয়, তাদের হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ঠিক কি না বলে? বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবি ডাক দিয়া বলেন, মাজলুম যারা হয়, নিপীড়িত যারা হয়, নির্যাতিত যারা হয়, তারা যখন আল্লাহর আদালতে হাত তুলে, আল্লাহর কসম হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ঠিক কি না বলেন? এই জন্য বিজাতিরা যত মুসলিম কান্ট্রি আছে, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের চারিত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে দেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, সে দেশের ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি লাগা। কথা বলেন ঠিক কিনা? কার কাছে বলবেন, কোথায় বলবেন? যারা এই সমস্ত শিক্ষা গোড়াতে কাজ করে, এদের একটাই মাত্র ষড়যন্ত্র, একটাই মাত্র স্কিম, তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র, এদেশের কোমলমতি বাচ্চাদেরকে গোড়া থেকে তাদেরকে হিন্দু বানায় বড় করা। কথা বলেন ঠিক না? ও ভাই, আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, সব কিছু মেনে নিতে পারি, ইসলামের উপর যদি আঘাত আসে, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? ক্লিয়ার কথা। আপনি আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন আর আমরা কিছু বলবো না, তা হতে পারে না। আর এমন চরিত্র ধ্বংস করা বিষয়গুলো শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছে। আপনারা জানেন যে একটা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা বড় হলে তার কি কি হয়, তার কোন কোন জিনিস দেয়া তাকে বোঝা যায় সে বড় হচ্ছে। উঠতি বয়সের বাচ্চাদেরকে এগুলো শেখানো হচ্ছে, এদেরকে জানাকার বানানোর ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? ওই শুরুর কথা আমি যা বলছিলাম, যে কোনো হালাল জাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না। এরা ভালো করে দেখছে যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, ঠিক, কিন্তু এদের ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়, তাও বিন্দু পরিমাণ সাথ দিতে রাজি। কেন? এগুলো সব বৈধ সন্তান। দেখছে যে এই প্রোডাকশন দেয়া কাজ হবে না, কি করতে হবে? অবৈধ জারজ সন্তানের কারখানা খুলতে হবে। আর জারজ সন্তানের কারখানা খোলার ষড়যন্ত্র হলো 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে এবং এই শিক্ষা সিলেবাসের মধ্যে পরিবর্তন। ঠিক
বললাম আমি যদি আল্লাহর কসম করে বলি, এদেশের পার্লামেন্টে যদি আইন করে গানকে নিষিদ্ধ করা হয়, যেমন কোরআনে আল্লাহ হারাম বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, কোথাও কোন নারী তো ধর্ষিত হওয়া দূরের কথা, কেউ কাউকে বিরক্ত করবে না, ইফতিজিং করবে না। কোরআনে আল্লাহ বলেন যেই নারীরা পর্দা মেনটেন করে বের হবে তাদের দিকে কোন যুবক তাকাবে না, এবং তাদের নিরাপত্তার জিম্মাদার হলেন স্বয়ং আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো গোড়াতে হাত দিই না। কোরআন মানুষের জীবন বিধান, কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি সেক্টরে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, কথা বলেন ঠিক না? আমরা কোরআনের বিধান আমাদের কাছে ভালো লাগে না, আমরা তাগুতি, বিজাতীয় কালচার, বিজাতীয় ল এবং বিজাতীয় বিধান আমাদের কাছে পছন্দ। এটা আমি বোঝার জন্য অনেক সময় বলি, যেখানে ঘা সেখানে যদি মলম মালিশ না করা হয়, এই ঘা কোনোদিন ভালো হবে না। কোরআন আল্লাহ নাজিল করেছেন, নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কাকে দিয়া কি কি প্রবলেম হতে পারে আল্লাহ জানেন না জানেন? এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে পর্দার বিধান করে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম রাষ্ট্রে কোন মুসলিম সন্তান যদি বোরকা পরে স্কুলে যায়, তাকে বের করে দেওয়া হয়, কথা কয় না। অথচ একটা বৌদ্ধ, একটা হিন্দু, তার হিন্দু আনা পোশাক পরে যদি ঢুকে, তাকে কিছুই বলা হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি এখনো সচেতন না হয়, অদূর ভবিষ্যতে আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা চিল্লা আওয়াজ দে, চোর আসছে চোর, ডাকাত আসছে ডাকাত। এই ডাকে যারা সজাগ হবে তাদের বাড়ি রক্ষা হবে, আর সজাগ না হলে ডাকাতি করে চলে যাবে। নিজে চিল্লাইছে, কেউ উঠে না, বরং উল্টা তার উপরে আঘাত হবে, যেমনটা এখন জেলখানায়। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আমার এই কুদরত নিয়ে তোমরা গবেষণা করো, তোমাদের ঈমান পাকা পুক্তা হবে। আর এই সকল কুদরত নিয়ে গবেষণা কারা করবে? যারা বুদ্ধিমান, আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান। দুনিয়ার দৃষ্টিতে যারা বুদ্ধিমান তারা নয়, যারা নামাজ পড়ে, দাঁড়ায়া, বসে, শুয়ে, অর্থাৎ সার্বক্ষণিক সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন এরা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে যে এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর কে বানাইছে? তাইলে তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার মাবুদ, তিনি আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমি তাকে সিজদা করব, তার বিধান মানব, অন্য কারো বিধান আমি মানব না, ঠিক না? আল্লাহ বলেন এই পর্যায়ে যারা পৌঁছে যায় তারাই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে মালিক তুমি এগুলোকে বেকার সৃষ্টি করো নাই, অবশ্যই তুমি এগুলোকে তোমার হিকমতের দ্বারা, আল্লাহ তোমার কুদরতের দ্বারা এগুলোকে সৃষ্টি করেছো। সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ মালিক আমার বুঝে আসছে সবগুলো তুমি বানাইছো, তোমার জাত পবিত্র, এর সঙ্গে কারো কোনো শরীক নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, সমর শক্তি দিয়েছেন। এগুলো দিয়ে আল্লাহর কুদরতকে চিনতে হবে। আর অনেক বড় আমানত আল্লাহ দিয়েছেন আমার আপনার সন্তান। এই সন্তানকে আপনি কোন পথে চালাবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মাদ্রাসায় পড়াবেন না স্কুলে পড়াবেন, নাকি দিন শিখাবেন না দুনিয়া শিখাবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব। দুনিয়া শিখাবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে আর দাঁড়ায় দাঁড়ায় পেশা।
বলছি? কোন মৌলবীরে দেখছেন দাঁড়ায় পেশাব? কেন? এদের বাধা, এদের শিক্ষা তাদের বাধা। শিক্ষার শুরুতে বলা হয় না দাঁড়ায় পেশাব করা এটা মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। বাম হাতে খাওয়া এটা মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। ঠিক না বেঠিক? তা আপনি এবার ডিসিশন নেন, আপনি তাকে আলেম বানাবেন, তাকে নায়েবে রাসূল বানাবেন, না তাকে শয়তানের চেলা বানাবেন? আফসোস, বাবা মারা যায়, অফিসার সাহেব, জেন্টলম্যান, তার জন্য অপেক্ষা করা হয় জানাজার মাঠে, আধা ঘন্টা দাঁড়ায় আছে সবাই, আপনি আসলে জানাজা হবে। ওই নাদান আয়েশা বলতেছে, সরি আপনারা জানাজা পড়ে নেন, আমার কাপড়টা বেশি সুবিধা না। কথা কয় না? কথা তো বলছে সত্য, কারণ হয়তো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, দাঁড়ায় পেশাব করলে পেশাবের ছিটা তার গায়ে পড়ে, কাপড়ে পড়ে না পা। যে এমন সন্তান বানাইলেন যে সন্তান আপনার জানাজায় অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য আপনি দায়ী হবেন। মাদ্রাসায় পাঠান, লাভ হবে, লস নাই। মাদ্রাসায় পড়ে কোনদিন আলেম উলামা হয়ে ডাকাতি করে না, চুরি করে না। যা পায় মাদ্রাসা থেকে, মসজিদ থেকে আল্লাহ যা মিলাই দেন, এটার মধ্যে অনেক বরকত হয়। এটা নিয়ে সুখে শান্তিতে সন্তান আদি নিয়ে আরামে জিন্দিগি চালা, কোন রকমের কলহ নাই। আর কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, ঘরের মধ্যে পরিবারে কোনো শান্তি নাই। ঠিক না বে ঠিক? মুসাফির মানুষ, আপনাদেরকে অনুরোধ করে যাব, এই মাদ্রাসা অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর একজন ওলির দ্বারা প্রতিষ্ঠিত। বর্তমানে ওনার সাহেবজাদা, ইনি অনেক বড় মাপের আল্লাহ ওলি, মাটির মতো মানুষ। আপনারা, আমি জানি এই মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসেন। ঠিক না বে ঠিক? এই মাদ্রাসার প্রতি আপনাদের আন্তরিকতা আছে। তারপরে মুসাফির হিসাবে আপনাদের অনুরোধ করে যাব, আপনি নিজেও এর সাথে সম্পর্ক রাখবেন, সন্তান দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, যখন যা দরকার হয় তা দিয়ে তার সাথে সম্পর্ক রাখবেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও লাভ হবেন। ঠিক না বে ঠিক? আর ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ সন্তান আদি দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই নিয়ামতকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, এই সন্তান আপনার জান্নাতের কারণ হবে। আর যদি এই সন্তানকে আপনি কাজে না লাগাইতে পারেন, সন্তান যদি লাইনচ্যুত হয়ে যায়, মনে রাখবেন এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত যত উলামায়ে কেরামদের নসিহতগুলো শুনলাম, এর উপর আমল করার তৌফিক দান করুন। আগামীকালের মাহফিলে অনেক বড় বড়